লইট্টা মাছগুলো আমি আজকে করব লইট্টা ফ্রাই। লইট্টা মাছগুলো সুন্দর মতন ছোট ছোট পিস করে এগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। ছোট ছোট পিস করে আগে কেটে নিতে হবে। লইট্টা মাছগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এটায় দিব সামান্য পরিমাণ লবণ, এক টুকরো লেবু, এই যেহেতু কম মাছ এক টুকরো পরিমাণ লেবু দিচ্ছি। এটার লইট্টা মাছটার তো একটু গন্ধ থাকে, এর জন্য লেবুটা ইউজ করছি। সামান্য এখানে আছে আদা রসুন বাটা। যাদের আদা রসুন বাটা একসাথে নেই তারা আদা আর রসুন আলাদা আলাদা দিতে পারেন। এটা দিয়ে আমি লবণটা দিয়ে কিছুক্ষণ মাছটা রেখে দিব। এতে মাছটা শক্ত হবে, সাথে সাথে এটা লবণটা পানিটা ফেলে দিব, তাতে হচ্ছে মাছের যে গন্ধটা এটাও চলে যাবে। তো এই মাছটা আমি প্রায় 30 মিনিট যাবত এটাকে এখানে ভিজিয়ে রেখেছি, মানে এই মেরিনেট করে রেখেছি। হ্যাঁ, তো 30 মিনিট পরে এখন আমি এই পানিটা নেব না, এই পানিটা ছাড়া শুধু মাছগুলো আমি এখান থেকে তুলে নেব, কারণ পানিটাতে গন্ধ থাকবে। তো আমি একটু বলতে ভুলে গিয়েছি, আমি এখানে না পরে লাস্টে একটুখানি আমি পানিটা ফেলে দিয়েছি, লাস্টে একটুখানি আমি এখানে হলুদও দিয়েছিলাম, একটু গন্ধটা মানে লইট্টা মাছের কেমন একটা আস্তে গন্ধ, এটা যাতে যায়। হ্যাঁ, তো এখানে আমি রেডি করে রেখেছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ এখানে ময়দা, আর হচ্ছে 2 টেবিল চামচ এখানে হচ্ছে চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা না দিলেও হয়, কিন্তু যেহেতু আমরা কক্সবাজার স্টাইলের লইট্টা ফ্রাইটা করব, তো সেই ক্ষেত্রে চালের গুঁড়াটা দিলে ওরা বেশ মচমচ করে করে। আর এখানে আছে হচ্ছে 1 চা চামচের মতন মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে এখানে হচ্ছে একটু চিলি ফ্লেক্স নিয়েছি আমি, চিলি ফ্লেক্সটাও না দিলে হয়, আর যেহেতু আমরা ঝাল খাই। আর এখানে অল্প পরিমাণে লবণ নিয়েছি। লইট্টা মাছটা এমনি সামুদ্রিক মাছ, আর ওটার মধ্যে আমি অলরেডি লবণ দিয়ে মেরিনেট করে নিয়েছি। হ্যাঁ, এখানে আদা রসুন বাটা অল্প, এখানে জিরা গুঁড়া, এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া, আর এখানে হচ্ছে একটু সামান্য ধনিয়ার গুঁড়া। এখানে কিন্তু কোনো হলুদ ইউজ হবে না। তা আমি পুরা সব কিছু একসাথে আমি মিলিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমি একটু পরে আসছি। তো আমি না অফ ক্যামেরায় এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে এখানে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে, কোনো গরম পানি না, কিছু না, নর্মাল পানির মধ্যে সবগুলো একসাথে সুন্দর করে ফেটে নিয়েছি। আর কনসিস্টেন্সিটাই যে এমন হবে যে ব্যাটারটা লেগে থাকবে, গায়ে লেগে থাকবে। হ্যাঁ, যে কোনো কিছু দিলে ব্যাটারটা লেগে থাকবে গায়ে, একটু পাতলাও হবে না আবার অত ঘনও হবে না। আমি এখান থেকে ওই মাখা লইট্টা মাছ নিয়ে, অনেকে বলে লোটে ফ্রাই, এত স্টাইল করে বলতে পারবো না, ছোটোবেলা থেকে বলেছি লইট্টা মাছ, লইট্টা শুটকি ভুনা, তো লইট্টাই বলবো। তো এখান থেকে নিয়ে আমি সুন্দর করে, আমি তেলটা আগেই গরমে দিয়েছি, আমি এটার মধ্যে ভাজাভাজি করি সব সময়। এই যে দেখেন, এটা কিন্তু একদম মাছের গায়ে লেগে রয়েছে, খুব মোটাও না পাতলাও না, সুন্দর করে এখানে দিয়ে দিব। এই যে তেলটা আগে থেকে একটু আমি গরম করে রেখেছি ছোট একটা কড়াইয়ের মধ্যে। এটা ফুটতে পারে, একটু আঁচটা কমায় প্রথমে দিবেন, যেহেতু কাঁচা জিনিস। এভাবে করে আমি সবগুলোকে একটু বাদামি করে মচমচ করে ভেজে নেব, তারপর আমি আবার ফেরত আসছি। এই যে আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে। আমি না অল্প অল্প করে দিচ্ছি, কারণ হচ্ছে যে এটা যেহেতু কর্নফ্লাওয়ার আছে, এটা যদি অনেকগুলি, এবং আরেক ব্যাচ ভাজছি, অনেকগুলি যদি এইখানে একসাথে দিই তাহলে একটার সাথে একটা লেগে যাবার সম্ভাবনা আছে। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না। এই যে এটা মুচমুচে হয়েছে। আমরা এবার পালংকিতে খেয়েছিলাম, সেই মজা হয়েছে। আমরা এবার পালংকিতে খেয়েছিলাম, কিন্তু পালংকির মাছটার থেকে, লইট্টা ফ্রাইয়ের থেকে আমরা যে বাইরের হোটেলে যে লইট্টা ফ্রাইটা খেয়েছি ওইটা অনেক মজা ছিল। ওরা তো নাম করা রেস্টুরেন্ট, ওদেরটার থেকে বাইরের হোটেলগুলোর লইট্টা ফ্রাইটা বেশি মজা। একটু সময় নিয়ে
কুড়মুড় করে ভাজতে হবে, যাতে ক্রিস্পি হবে এবং খেতে অনেক মজা হবে। তো আমি বেশ কয়েকটা ভাজার পরে আমার না একটা ঝামেলা হয়ে গেছে। তো হতেই পারে একটু ঝামেলা, সেটা হচ্ছে যে আমি সবগুলো মাছ নিয়ে এই কোটটার মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম। তো মানে এটার মধ্যে সবগুলো মাছ তুলে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে যখন আমি ভাজছি তখন দেখছি কি মাছটা আর আগে মানে ফার্স্ট ব্যাচ যখন ভাজলাম, ফার্স্ট কয়েকটা ব্যাচ ওরকম ক্রিস্পি হচ্ছে না। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম করছি, তো তারপর আমার মনে হলো তার মানে মাছের গায়ে পানি লেগে আছে। পানি লেগে আছে জন্য মাছটা এরকম দোকানের মতো, ফার্স্টের দিকে তো আর পানি লেগে হয়তো ছিল না, ক্রিস্পি হচ্ছে না। তা আমি করলাম কি, এটাকে আবার ময়দা দিয়ে একটা কোট করে নিলাম। লেটস সি এখন এটা কেমন হয়। তখন মনে হয় পানি বেশি খেয়ে ফেলেছিল, মানে পানির ভেতরে ছিল যখন মাছটা। তো এখন প্রথমের দিকে ঝামেলা না হলো, পরের মাছগুলোতে আমার ঝামেলা হচ্ছিল। তো যাই হোক, আমি এটা ফার্স্ট টাইম করলাম, মানুষ করতে করতে শিখে। মানুষ মাত্রই মননশীল না, মানে মানুষ মাত্রই ভুল হয়, যেমন আমার ভুল হলো। ঠিক আছে, তো এখন দেখেন, ও ওয়াও, এখন জিনিসটা কম ছিটছে এবং এখন দেখেন জিনিসটা আমার মনে হয় এখন আরও ক্রিস্পি হবে। এক এক করে আমি আবার দিয়ে দিচ্ছি। এই যে, তার মানে ফার্স্টের থেকেই যদি আমরা এই একটু ময়দার মধ্যে ওই মেরিনেট করা মাছটা একটু ময়দার মধ্যে তুলে কোট করে দেন ব্যাটারটাতে ভিজিয়ে করে তারপর দেই, তাহলে মাছটা কম ছিটে এবং ক্রিস্পিও ভালো হয়, বেশি ক্রিস্পি হয়। ক্যামেরাটা ধরা সুন্দর হচ্ছে না, অভ্যস্ত না এই কারণে। এই যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি, বেশি দিচ্ছি না, কারণ একটার সাথে একটা না হলে লেগে যাবে। যে ওদের আবার এগুলা ছোট ছোট ভাই বোন চলে আসছে, এদেরকে আবার উঠায় ফেলায় দিতে হবে। ওকে, দেখি এবারের মাছ ভাজাটা কিরকম হয়, একটু সময় নিয়ে ভাজবো। তখনও সময় নিয়ে ভেজেছিলাম, পরে দেখলাম মাছের গায়ে পানি ছাড়তেছে। তো যেহেতু পানি ছাড়তেছে, তো বুঝলাম যে এটাকে এইভাবে করা যাবে না। মাছটা তাহলে উপরের দিকে ক্রিস্পি হবে, ভেতরের দিকে আর কি হবে না। এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, এই যে এবার পারফেক্ট হয়েছে। এবার উপরেও ক্রিস্পি হচ্ছে অ্যান্ড ভেতরেও যেহেতু পানি নাই, এই যে ভেতরেও ক্রিস্পি হবে। ওকে, আমি কিন্তু লইট্টা ফ্রাইটা এমনি এমনি খাইনি। এই যে ফুলকো লুচি করে তারপর আমি এই লইট্টা ফ্রাইটা খেয়েছি। সাথে ছিল শসা, এবং আমার আর এখন তর সইছে না খাওয়ার, সেই মজা। আর এটাই ছিল আমাদের আজকের ডিনার। অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের ফুলকো লুচি দিয়ে কিভাবে ফুলকো লুচি বানাতে হয়, সরি, খাওয়ার জন্য আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। সেই মজা। কিভাবে ফুলকো লুচি এরকম ফুলো ফুলো লুচি হবে তা বানাতে হয়, তা আমি আপনাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেব। আপনারা যদি ইন্টারেস্ট হন তাহলে আপনাদের দেখাবো। তো এটাই আমাদের আজকের রাত্রের ডিনার। তো ডিনার তো রাতেই হয় না, ডিনারটা শেষ করার আগে আপনাদের একটা কুইজ দিই, দেখি আপনারা কয়জন পারেন। কুইজটা হলো, এমন কোন জিনিস যেটা আমরা দিনে খেতে পারি না। আমি আবার বলছি, কুইজটা হলো সেই মজা, এমন কোন জিনিস যেটা আমরা কখনোই দিনে খেতে পারি না।
আশা করি আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।